বলবে ডান বাম ডান, এর বাইরে একটা বাক্য তুই কবি না। আল্লাহু আকবার, কোনো কথা বলা যাবে না। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম দারুণ শক্তি, আজকে দেখি চরিত্র ভালো, এই সমস্ত পুরুষের হাতে নারী নিরাপদ, চারিত্রিকভাবে সুন্দর সুন্দর চরিত্র অধিকারী আদর্শ নারীর কাছে ওই সমস্ত পুরুষ পছন্দের হয় যাদের মধ্যে দুটা গুণ থাকে, শক্তিশালী পুরুষ এবং চরিত্রবান পুরুষ। কিন্তু আজকের মেয়েদের মধ্যে এই জাতীয় রুচি নাই, রুচির মহামারী দেখা দিচ্ছে। কোন ছেলে পছন্দ করে? যাদের হাঁটু ফাটা প্যান্ট আছে না, কিছু হাঁটু ফাটা প্যান্ট, হাঁটু ফাটা প্যান্ট কি ফাটা? এটা কি নতুন প্যান্ট কিনে না পুরাতন প্যান্ট কিনে? নতুন প্যান্ট আবার ফাটা প্যান্ট, রুচি দেখছেন আপনি? মডেল ফাটা আবার মডেল হয়, হাঁটু ফাটা মডেল প্যান্ট। মাথার চুলগুলো যদি চতুর্দিকে সুন্দর করে সমান করে রাখে, বলে এটা পুরাতন মানুষ, কোনো ডিজাইন বোঝে না। মাথার চুলের ডিজাইন কেমন করে করতে হবে? দুই দিকে চুল নাই, মাঝখান দিয়ে একটা রেখা মারে। কি মারে? রেখা মারে। দুই দিকে চুল নাই, মাঝখান দিয়ে আবার রেখা মারে। মাথার উপরে কোনো মতো কিছু চুল, একদম নারিকেল জিনজিরার মতো, সেন্ট মার্টিন দ্বীপের মতো মাঝখানে কিছু চুল রাখে, চতুর্দিকে চামড়া বের করা, কাউয়া কাটিং। কি কাটিং বলেন তো? মানে কাক যেন ঠোকরাইছে। পাইছো কোথায় ডিজাইন? যুবক জবাব দেয়, মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? এ আছে না নাই? এগুলো বাদ দাও যুবকরা, এগুলো করে লাভ নাই। সুন্দর করে ভদ্রচিত আচরণ করো, পোশাকটা ভদ্রচিত পোশাক পরো, সুন্দর করে পড়ো, সুন্দর করে নামাজ কালাম পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সামনে সামনে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। গন্তব্যে পৌঁছে গেলেন, দেখা হয়ে গেল, বৃদ্ধ লোকটার সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, আলিঙ্গন হলো, মুসাফা হলো। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মুসা। মুসা থরথর করে কাঁপে, আর মনে মনে ভাবে, আমার চিনল কেমনে? আমার তো চেনার কথা না, ঘটনা তো পেছ লেগে যাচ্ছে মনে হয়। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা তুমি কি চিন্তা করো, কি চিন্তা করতেছো? শুধু তোমার নামটাই জানি না, তোমার কামও জানি কি। থাপ্পড় মারছো, মানুষ মেরে ফেলছে, এরপরে আসছো। আরো টেনশনে পড়ে গেছেন। এবার বলছেন, মুসা চিন্তা করো না, তুমি আসল জায়গায় পড়েছ, শত্রুর কাছে পড়ো নাই, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। এই বুড়ো সাধারণ কোনো বুড়োদের কাতারের বুড়ো নয়, এই বুড়োর পরিচয়টা হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই বুড়ার পরিচয় হলো, এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ পাক পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সেই পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহা খুশি হয়ে গেছে মুসা আলাইহিস সালাম। তখন তিনি নবী হন নাই। কি হন নাই? নবী হন নাই। এক পর্যায়ে বলে ফেললেন, আমি খুব খুশি, আমি নবীর সঙ্গে পরিচয় হতে পারলাম। এবার আল্লাহর পয়গম্বর বলছে, হে মুসা, তুমি গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো। আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব, তুমি কি বিয়ে করবা নাকি? জবাব দিচ্ছেন মুসা, যখন তখন। কি বুঝতেছেন? কি বলতেছেন? যখন তখন, যখন তখন বলছে, তখন বলতেছেন না এখন বিয়ে দেবে না কেন? তোমার রেকর্ড ভালো না কেন? থাপ্পড় মারলি মানুষ মরে। তোমার রাগ খুব বেশি, রাগ তোমার কমাতে হবে। রাগ না কমান পর্যন্ত আমি বিয়ে দিতে পারবো না, একটু দেরি করতে হবে তোমার। বলুন আল্লাহর পয়গম্বর কি করতে হবে? আমি আপনার সব কথা শুনবো। নবী তো বুঝেন নাই, সব কথা শুনবো আমি। আপনি কি বলতে চান বলেন। এবার বলছে, শোনো, আমার বাড়ি কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর অনার্স কোর্স, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুই করবা নাকি? হ্যাঁ, করতে রাজি আছি। এই পৃথিবীতে যত প্রাণী কুল আছে, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে শান্ত, ভদ্র এবং সবচাইতে আদবওয়ালা প্রাণীর নাম হলো ছাগল। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো? ব্রেক মারা বোঝেন তো? দুইটা পা সামনে যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি সিঁড়ি আপনিও চলে যাবেন। ছাগল কবে তুই যা, আমি যাবো না। এত বাঁকাতাড়া একটা জাতি, বাঁকাতাড়া একটা প্রাণীর নাম হলো ছাগল। এই ছাগলটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরকে দিয়ে চষিয়ে বেড়িয়েছেন, কারণ ধৈর্যের দরকার, ধৈর্যশীল হতে হবে। 10 বছর ছাগল পাললেন। শেষ দিন সেই ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরে আসতেছিলেন, এমন সময় একটা ছাগল পালতে গিয়ে একদিকে মেরেছে দৌড়। সেই দৌড়ওয়ালা সেই ছাগলটার পিছনে পিছনে আল্লাহর পয়গম্বর দৌড়াচ্ছেন। তখন তিনি নবী হন নাই। দৌড় মারতে মারতে এক পর্যায়ে গিয়ে ছাগল আর পারলো না, হাঁপাতে থেমে গেছে। কিন্তু এইদিকে আল্লাহর পয়গম্বর মুসার রাগটাই হয়ে গেছে 100 ডিগ্রি। এখন কি হতে পারে বলেন? রাগের ঠেলায় 2 হাত দিয়া 2 পা শক্ত করে ধরে সুন্দর উপরে চড়ায় দিয়ে এক আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার মুখে মারাত্মক ভয়ের সাপ থরথর করে কাঁপতেছে, ভীত ভাব চেয়ারের মধ্যে, হাত পা কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। আস্তে করে মুসা ভাবলেন, তোরে মাইরা লাভটা কি? তুই তো ছাগল রে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। দয়া হলো, মায়া হলো, 2 পা থেকে 2 হাত ছেড়ে দিলেন। আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়ে আদর করা শুরু করলেন, মোহাব্বত করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়েছ, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে না নাই? ধৈর্যের সীমা, ধৈর্যের পিরামিড আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। ঘড়ি কি দেখবো?
ঘড়ি বন্ধ।